দেখুন, আমি এটিএম আব্দুল্লাহ। আপনারা সকলে আমাকে চেনেন। বসিরহাট জেলার মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার সকল মানুষ আমাকে চেনেন। সারা জীবনটা মানুষের জন্য উৎসর্গ করেছি। ছোট থেকে দিদিকে আদর্শ মেনে এগিয়ে কাজ করেছি। 1994 সালে আমি যুব প্রেসিডেন্ট ছিলাম এই ব্লকে, যখন দিদি রাজ্যের যুব সভানেত্রী ছিলেন। 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হলে আমি জেলা পরিষদের প্রার্থী ছিলাম এখানে। দলকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে কাজ করেছি। পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করার পরে 2011 উপনির্বাচনে আমি দিদির সঙ্গে মনোনয়ন একসঙ্গে লড়াই করি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবং জয়যুক্ত হই। 2019 সালে যখন বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কোনো এমএলএ নেই, বর্তমানে বিদায়ী এমএলএ যখন সিপিএমের এমএলএ, তখন আমি দলের জন্য লড়াই করে বসিরহাট উত্তর বিধানসভা থেকে বসিরহাট লোকসভার প্রার্থীকে 94,000-এর মতো ভোটে কর্মীদেরকে সাথে নিয়ে আমরা আমাদের প্রার্থীকে জয়ী করি, এগিয়ে দিই। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে 13টা পঞ্চায়েতের 13টি, সমস্ত জেলা পরিষদের প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির গুলো সবকিছুই তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসে। কিন্তু অদ্ভুতভাবে 21 সালের নির্বাচনে টিকিট পায়নি। কর্মীরা কেঁদেছিল, তারা যন্ত্রণা ক্লিষ্ট হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালেও আমি দলের নেতৃত্বকে মেনে আমি দলের প্রার্থীকে জেতানোর জন্য কাজ করেছি এবং 2022 সালে আমাকে পৌরসভা নির্বাচনে বসিরহাট পৌরসভায় কোঅর্ডিনেটর করে আমাকে দেখার জন্য তৎকালীন চেয়ারম্যান হাজী নুরুল এবং তৎকালীন সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দেয় বসিরহাট পৌরসভা কঠিন পরিস্থিতিতে ভোট করে দলকে জয়যুক্ত করায়। পরবর্তীকালে এই যে বর্তমানে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে দল আমাকে দায়িত্ব দেয় আমি 13টি পঞ্চায়েতের 13টি নিয়ে আসি, যেটা 2023 সালে অনুষ্ঠিত হয়েছিল। যে পঞ্চায়েত নির্বাচন সমস্ত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিগুলো দখল করি এবং 2024-এ মাননীয় মন্ত্রী সুজিত বসু আমাকে শাসনের ব্যাংকয়েট হলে বসিরহাট উত্তর বিধানসভার কর্মীদেরকে নিয়ে বসে লোকসভার ভোট করার জন্য, যখন হাজী নুরুল প্রার্থী ছিলেন, আমাকে দায়িত্ব দেয় এবং আমাকে বলে মিনিমাম 70,000 ভোটে দলকে জেতাতে হবে। আমি বলেছিলাম তার থেকেও বেশি ভোটে জিতব এবং প্রায় 85,000-এর কাছাকাছি ভোটে 2024-এ হাজী নুরুল ইসলাম সাহেবকে আমাদের বিধানসভা থেকে আমরা জয়ী করি, এগিয়ে দিই 85,000-এর কাছাকাছি ভোটে। কিন্তু তার প্রতিদান আবার 2 বছর পরে 26-এর ইলেকশনে পেলাম এবং এইবারে অদ্ভুতভাবে একজন বহিরাগত প্রার্থীকে দল এখানে চাপিয়ে দিল। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ধরি। আমি তাদের কাছে অনুরোধ করব, বসিরহাট উত্তর বিধানসভার কর্মীদের আবেগকে মর্যাদা দিন। কর্মীদের এই আবেগকে মর্যাদা দিয়ে আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি পরবর্তীকালে ঈদের কয়েকদিন পরে আমি সবাইকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। কর্মীদের আবেগকে মর্যাদা দেওয়ার জন্য আমি নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার বিনীত অনুরোধ করছি, প্লিজ, ভুল হয়ে যাচ্ছে, অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। এইভাবে সারা জীবন দল করার পরে, দলের হয়ে গরু খাটার পরে, প্রতিটা ইঞ্চিতে প্রতিটা মাটিতে লড়ার পরে যেভাবে
প্রতিদান পাচ্ছি এবং কর্মীদের কান্না যেভাবে দেখছি তাতে ব্যথিত। কর্মীদের আবেগকে মর্যাদা দেওয়ার জন্য বলছি, ঈদের কয়েকদিন পরে আমি আমার সিদ্ধান্ত জানাবো। নমস্কার, সালামু আলাইকুম।